নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল কলকাতা। আমি অ্যাঙ্কার রূপাই ঘোষ আপনাদের সাথে। চলুন বন্ধুরা, আজকে নিউজ থেকে নেওয়া যাক। নদিয়া জেলার নবদ্বীপে শ্রীকৃষ্ণ চৈতন্য কালচারাল অর্গানাইজেশনের পক্ষ থেকে 23শে মার্চ 2025-এ পঞ্চম অ্যাস্ট্রোলজিক্যাল কনফারেন্স অনুষ্ঠানের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। সত্য যেটা দাপন করি কলিযুগের ভগবান যিনি, তাকে তো আমাদের ভালোবাসতেই হবে, তাই না? চৈতন্য কালচারাল অর্গানাইজেশনের সভাপতি শ্রী সত্যজিৎ রায় মহাশয়কে আমরা এখন স্মারক পুস্তিকাটি আবক্ষ উন্মোচন হয়ে গেল। এরপরে আমরা একটা ইনস্টিটিউট আছে, জ্যোতিষ ইনস্টিটিউট, সেই উপলক্ষে একটা সেমিনার করি, অনুষ্ঠান করি। সেই অনুষ্ঠানে সবাই সব জ্যোতিষীদের আহ্বান করি, আসেন তারা। এবং জ্যোতিষের যে বিকাশ এবং যে বিজ্ঞান যে কুণ্ডলী নয়, এটাকে প্রমাণ করার সাপেক্ষে আমরা সবসময় চেষ্টা করি যে জ্যোতিষটা একটা বিজ্ঞান, জ্যোতিষটাকে বোঝার ব্যাপার আছে, শেখার ব্যাপার আছে, বিদ্যাকে নেওয়ার ব্যাপার আছে। চৈতন্য কালচারাল অর্গানাইজেশনের তরফ থেকে আমাদের যে ডক্টর সত্যজিৎ রায় এবং অ্যাস্ট্রোলজার, খুব ভালো মানুষ, ইনি যে এই অনুষ্ঠানটি বৎসরে পদান্বিত করিয়েছেন এবং সকল জ্ঞানীগুণী জ্যোতিষ ব্যক্তিবর্গদের একটা সমুদ্র পবন চাঁদের হাট সৃষ্টি করেছেন। এর জন্য ওনাকে প্রথমে ধন্যবাদ জানাই। যেখানে গ্রহ, নক্ষত্র, লগ্ন, রাশি ইত্যাদিকে কেন্দ্র করে মানব জীবনকে সুস্থ, সবল, সুন্দরভাবে নির্ধারণ করার সহজ পদ্ধতি হচ্ছে জ্যোতিষশাস্ত্র। যে আমি নিজে বিজ্ঞানের ছাত্র, বর্তমানে আমি অ্যাস্ট্রোলজি নিয়ে পিএইচডি করেছি এবং পিএইচডিটা করার পরে যে শাস্ত্রের যে অন্তরে প্রবেশ করতে পেরেছি তা সামান্য কণিকা মাত্র। এখান থেকে আমি এইটুখানি নির্ধারণ করতে পারি যে জ্যোতিষশাস্ত্র কোনো ভোজবাজি বা হচ্ছে যে ব্যাকডেটের কোনো সাবজেক্ট তা না, আদি অনন্ত। এটি একটি বিজ্ঞান ভিত্তিক